গুড মর্নিং সবাইকে। ভোরের নরম আলো, চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, হালকা ঠান্ডা হাওয়া আর কুয়াশা ভেজা পাহাড়ি পথকে সঙ্গী করে আজ আমাদের যাত্রা শুরু হয়েছে ভোর 5টায়। ভোর 5টার সময় আমাদের গাড়ি আমাদের নিতে এসেছিল। আজ আমরা যাব কুইন অফ হিলসে। এই আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে আমরা এগিয়ে চলেছি আহালধারা ভিউ পয়েন্টের দিকে। আজ আমরা কভার করব আহালধারা আর শিটংয়ের সাইড সিন। উফ, কি সুন্দর সূর্য উঠেছে পাহাড়ের কোলে। এ যেন এক অপূর্ব দৃশ্য। সূর্যের লাল আভা চারিদিকে পড়ে পরিবেশটাকে আরো সুন্দর ও মনোরম করে তুলেছে। আবার আমাদের গাড়ি ছুটছে আলধারা ভিউ পয়েন্টের দিকে। একটু এগো বাবা, একটু এগো। ওই দেখ একটু এগো। মিমি পারে নাকি? একটু এগো, আমি তারপর নেব। আমাদের এখনো অত দূর যেতে হবে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আলধারা ভিউ পয়েন্টে। চলো উপরের দিকে ওঠা যাক। হোমস্টেও আছে থাকার জন্য। ব্যাপক লাগছে ভিউটা। আমরা এখন আলধারা ভিউ পয়েন্টে এসেছি। আর এই যে পেছনে আমার ভাই, আমার ছেলে, এই যে হাই করে দাও একটু। মুড নেই, একদমই মুড নেই, কারণ সবাই ঘুম থেকে উঠলো। এতটা রাতটা ঘুমিয়েই এসেছে। ভীষণ সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ। এই তো আলধারা ভিউ পয়েন্টে এসে আমরা দেখি যে পাহাড় আর আকাশ একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা যেদিন এসেছিলাম সেদিন ওয়েদার একেবারে পরিষ্কারই ছিল, এই জন্য আমরা কাঞ্চনজঙ্ঘাটা একদম ক্লিয়ার দেখতে পেয়েছি। আর সত্যি বলছি, মানে আমরা যা দেখেছি তা ক্যামেরা পুরোটা ক্যাপচার করা একদমই সম্ভব না। তা চোখে না দেখলে বিশ্বাসই হবে না যে এর ভিউটা যে এতটা সুন্দর। কোনটা ফুল? তুমি কি করছো? বাবান, আমার ছেলের দুষ্টুমি অলরেডি শুরু হয়ে গেছে। আগে একটুখানি ঘুম থেকে উঠেছিল বলে মুড ভালো ছিল না, তাই দুষ্টুমিও করতে পারিনি। এখন পাহাড় দেখে মুড এতটাই ভালো হয়ে গেছে যে দুষ্টুমির একদম উঁচু লেভেলে চলে গেছে পুরো দুষ্টু। এতক্ষণ পর ফুল। আচ্ছা, ওই জায়গাটা খুব ভালো লেগেছে। কোথায়? পাহাড়? কই পাহাড়? হ্যাঁ, তাই তো হ্যাঁ, ফুল। একটু টাটা করে দাও তো। বাই বাই।
এরপর আমরা চলে এসেছি শিটংয়ে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কমলা লেবু দেখে। বাবাকে দাও, বাবাকে হাতে দাও একটু। হাতে নাও, হাতে নাও। এখানে এইটা হাতে নাও। ইয়াম ইয়াম। এটা কে ধরছে? লেবু কে ধরছে? শুধু টাচ মা। ধর ওলে বাবালে, ধরো ধরো। ও এইটা। ও বাবা, লেবু দেখে কি করবে বুঝে উঠতে পারছে। বাবালে, ওলে বাবা। ওইটা কি? এটা ইয়াম ইয়াম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো ধরো। ই! মজা পেয়েছো? তুমি মজা পেয়েছো? তুমি কেমন মজা করছো? এই ভাই, তোলো 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 তোলো। হ্যাঁ, এটা কি? আবার পড়ে গেল। তার সঙ্গে একটা ফটো উঠছে না। এটা আমি তো করে দিয়েছি। আচ্ছা। টুকু পাহাড়ে এসে কমলা লেবুর বাগান দেখে প্রচণ্ড খুশি। সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে এই প্রথমবার আমি ওকে নিয়ে পাহাড়ে এলাম। ও খুব এনজয় করছে এই ট্রিপটা, ভীষণ এনজয় করছে। ওকে নিয়ে আমার ভয় ছিল যে ফার্স্ট টাইম পাহাড়ে এলাম, কি হবে না হবে, এটা একটা টেনশন কাজ করছিল। ওর হাসি খুশি দেখে আমার সেই টেনশন দূর হয়ে গেছে যে না, ও খুশি তো আমি খুশি। একটা ফটো তোমরা চাইলে এখান থেকে কমলা লেবু কিনতে পারো, কিন্তু আমরা কিনেছিলাম। কমলা লেবুটা খুব একটা ভালো ছিল না, একটু টকটকি ছিল। আর এই কমলা লেবুর বাগানে ঢুকতে আমাদের এন্ট্রি ফি নিয়েছিল 50 টাকা। আমরা এখন এখানে এসেছি ব্রেকফাস্ট করতে। এই যে আমার ডুগ্গুকে এই যে মামু এখন কার্টুন দেখাচ্ছে। ওনাকে আমি খাইয়ে দিয়েছি, ওনার খাওয়া কমপ্লিট। আমার ব্যাগ ধুম করে ফেলে দিল, এই দুষ্টুমি করে যাচ্ছে। আর তোমাদের ভিউ দেখাই, যেখানে আমরা খেতে এসেছি সেখান থেকে ভিউটা খালি দেখো। উফ, অসাধারণ ভিউ, অসাধারণ। মনে হচ্ছে যেন আমি এখানেই বসে থাকি, এত সুন্দর। খুব একটা ঠান্ডা নেই, যদিও এখনো লাগছে না। যখন হয়তো দার্জিলিংয়ে যাব তখন হয়তো লাগবে, কিন্তু ওয়েদার ক্লিয়ার। ওই দেখো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। পাহাড় দেখতে দেখতে এই ঠান্ডায় ম্যাগি খাওয়ার একটা মজাই আলাদা। আমার তো ম্যাগি খেতে দুর্দান্ত লাগে, আর পাহাড়ে এসে ম্যাগি খাবো না, এটা তো হতেই পারে না। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে পড়লাম। আমাদের গাড়ি আবার চলা শুরু করেছে। এইবার আমাদের ডেস্টিনেশন হলো দার্জিলিং। আমরা এবার দার্জিলিংয়ে যাব। রাস্তায় আর কোনো নামানামি করব না, একেবারে দার্জিলিংয়ের হোটেলের সামনে গিয়ে এবার আমরা নামবো। সো ফাইনালি আমরা চলে এসেছি হোটেল শিবমে। এই হলো হোটেলের ভেতরটা, দেখো কতটা সুন্দর।
এই হলো আমাদের হোটেলের রুমগুলো সত্যি খুব সুন্দর ছিল। বেশ বড় সাইজ একটা বেড, দু সাইডে দুটো লাইট ল্যাম্প ছিল, একটা ওয়ার্ড্রপ যেখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে, ড্রেসিং টেবিল, আর সব থেকে যেটা আমার পছন্দ হয়েছে সেটা হলো এই জানলা খুললেই দেখা যাবে পাহাড়, সুন্দর একটা ভিউ। এটা হলো ওয়েস্টার্ন টয়লেট, দেন তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে গিজারের ব্যবস্থাও আছে, 24 আওয়ার্স গরম জল তোমরা পাবে। তারপর আমরা চেঞ্জ করে চলে গেছিলাম পেট পুজো করতে মহাকালে। আমরা মহাকালে স্পেশাল ভেজ থালিটা নিয়েছিলাম। A few moments দার্জিলিং later. আমরা পৌঁছে গেছি, এবার আমরা মেলে যাচ্ছি। সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার ছেলেটা যা দুষ্টু করছিল এই জন্য আর কোনো ভিডিও হয়ও নি। তাই এখন মেলে যাচ্ছি, একটু মেলটা একটু ঘুরে দেখবো। আর এই যে আমার ছানা এত দুষ্টুমি করছে বলার মতন না। চট করে সেজে গুজে রেডি হয়ে আমরা চলে গেলাম রোডটা একটু ঘুরে দেখতে। চারিদিকে আলো আর প্রচুর মানুষের সমাগম, খুবই ভালো লাগছে পরিবেশটা, এত সুন্দর লাগছে বলার মতন না। আর আমার ছোট্ট কুচকোটা হাঁটু হাঁটু করে দিদুনের হাত ধরে, মিমির হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। কালকে ডুগ্গুর মিমি আর ডুগ্গুর মামু ওকে সামলাচ্ছে, কারণ যা ছুটোছুটি করছে একটু দৌড় করা তো। ওরা ভয় পাচ্ছে যদি হারিয়ে যায়, এই জন্য ওর পেছনে দৌড়াচ্ছে। আর আমি ধরতে বসে পারে বসে না, ওদের এই কাণ্ড কারখানাগুলো দেখছিলাম। ধরো এই আসো। ট্রিপটাতে ওর পাপা আসেনি, আমি আমার মায়ের সাথে এই সবাই দৌড়াচ্ছে ট্রিপটাতে একটা এসেছি। বাচ্চার পেছনে। মেলে বসে ঠান্ডা ওয়েদারে দুধ চা, উফ, জাস্ট অসাধারণ। আর এখানে তো ভালোই ঠান্ডা রাত্রিবেলাতে। চলো চা খেতে খেতে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে। দেন টাটা।